जो जवाब बेटे की मैयत पर न रोया वो हुसैन, जिसने सब कुछ खो के फिर भी कुछ न खोया वो हुसैन। जिसने सब कुछ खो के फिर भी कुछ न खोया वो हुसैन। অতঃপর বিশ্বকুল সরদার নাইবে পরবর্তীগার জিগরে আব্দুল্লাহ নূর আমিন নুরিল্লাহ, जिनार हाथे रब्बुल आलमीन दान करेছেন জান্নাতি চাবি তালা, जिनार राजीते राजी स्वयं खोदा ताला, जिनी मक्कार मती मदिनार ज्योति, जिनाके चिनते ना पारिले हয়ে যায় ইমানেই বড়ই ক্ষতি। যিনি মক্কার ফুল মদিনার বুলবুল, जिनार नाम स्वयं रब्बुल आलमीन आदर सहकारे राखलेन मोहम्मद रसूल। जिगरे अब्दुल्लाह नूर अमीन नूरिल्लाह जनाब मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर दरबारे शत सहस्र बार शांतिर धारा दरूद सालाम अर्पित बर्षित होक। सकले मिले एकटू जुबान खुले चित्कार दिए बोलुन आल्लाहुम्मा आमीन। और एकटू जोरे करे बोलुन आल्लाहुम्मा आमीन। खुतबार परे परे आपनादेर सम्मुखे पवित्र ग्रंथ कालामुल्लाह हते आयाते कारिमा तेलावत करेছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে দ্বিতীয় পারায় সূরা বাকারায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। হ্যাঁ ভাই যাবে, উঠা বসা চলাফেরা আমাদের মধ্যে এটাই একটা সবচাইতে বড় অসুখ, যেটা আমাদের জরুরি সেখান থেকে আমরা দূরে, আর যেটা আমাদের জরুরি নয়, যেখানে আমরা যে লাভবান হতে পারি না, সেখানে আমরা आग्रह सहित। भाई नोमान रसा नात पढ़छिलेन, जमीनो जमा तुम्हारे लिए, मकीनो माका तुम्हारे लिए। आला हजरतेर छंद कटा लोक आछे जे आला हजरतेर छंद बुझे नेबे। अरे मौलवीदेर मौलानादेर माथार ओपर दिए आला हजरतेर छंद चले जाए तो पाबलिक आर की जी साधारण मानुष आर की। बंधु आमार बेरादारान इस्लाम मुआस्सासा सामने के राम এই বাবা জীবন ভাইরা আমার, নাত শোনা সওয়াব নিষেধ নয়, তাহলে নাত চাইতে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বক্তব্যকে। যেহেতু বক্তব্য আমাদের ভাষায়, नात एक घंटार कथा के एक जायगाते जमा करे देवार नाम होच्छे नात। ना अपनी छंद बुझते पारबेन बेरादारान इस्लाम मुसलमान, ना छंद थेके अपनी कोनो फायदा हासिल करते पारबेन। मानुष जे जिनिस के बुझबे ना ओई जिनिस थेके उपकारित की आर हबे जी। बंधु हमारे बेरादारान इस्लाम मुआस्सासा सामने के राम अब्बासान हमारे बेरादारान इस्लाम मुसलमान, मानुष उपकारित सेई जायगाते हबे जेई जायगाते जेई जिनिसटाके जानबे बुझबे, যতক্ষণ তার প্রশংসা, যতক্ষণ তার ফায়দা, ততক্ষণ তার বেনিফিট মানুষ জানে না বুঝে না, ততক্ষণ সেই দিকে মানুষ কামিয়াব হতে পারে না। মুআস্সাসা সামনে কেরাম বেরাদারান ইসলাম বাবা জীবন ভাইরা আমার, আর বর্তমান মানুষ সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার জামানা। আগে চোখে দেখে পরে ফাইসলা করে নাকি বাবজি? আগে চোখে দেখে পরে ফাইসলা করে। চোখে দেখতে পাওয়া যায় ডিলারের বাড়িতে 5 কিলো করে দানা দেয়, ওই 5 কিলো দানার লোভে 1.5 ঘন্টা ধরে লাইন লাগিয়ে থাকে, লাগাই না? ওই 5 কিলো দানাতে জীবন কি কেটে যাবে?
একটা মাস কাটবে? একটু কথা বলুন। এক মাস কাটবে না বন্ধু আমার বেরাদার মুসলমান। তারপরে আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা ওই ডিলারের বাড়িতে যে লাইন লাগাই, কেন জানেন? চোখে দেখতে পাচ্ছি 5 কিলো দানা পাওয়া যাচ্ছে, চোখে দেখতে পাচ্ছি চাল পাওয়া যাচ্ছে, আটা পাওয়া যাচ্ছে। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, মসজিদে গেলে দুনিয়াও সুন্দর হবে, আখেরাতও সুন্দর হবে, কিন্তু ওটা চোখে দেখতে পাওয়া যায় না। জি, চোখে দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন এর ইবাদত করে কবর উজ্জ্বল হবে, কবর আলোকিত হবে, কবর আরামের জায়গা হবে। মরবো তারপরে দেখতে পাবো নাকি? বর্তমান যদি মানুষকে বলা হয় ভাই নামাজ পড়ো কবর ভালো হবে, আল্লাহর জান্নাত তোমার ঠিকানা হবে, বলে মরার পরে দেখা যাবে। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, সোশ্যাল মিডিয়ার যুগ আব্বাজি, বলার উদ্দেশ্য হলো চোখে যেটা দেখতে পাই সেদিকে কষ্টকে কষ্ট মনে হয় না, যেটা চোখে দেখতে পাই না আঘাতকে বিরাদরান ইসলাম কাতাল চাইতে বেশি আমরা কষ্ট মনে করি। এই বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আমার রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার পবিত্র কোরআনে বলেন, যাহারা আমার রাহে নিজের জানকে কাটিয়ে দেয় তাদেরকে তোমরা মুর্দা বলিও না, কেন? তারা জীবিত রয়েছে, তাদের জীবন জানা তোমাদের মধ্যে শক্তি নাই। বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, বর্তমান সময়ে এই বিরাদরান ইসলাম মুসলমান তলোয়ারি ধরে ময়দানে যাওয়ার সময় নাই। বর্তমান সময়খানা বাড়ছি বাল্লাম নিয়ে শত্রুদের মোকাবেলা করে ওই ময়দানে যাবার সময় নাই। তাহলে আব্বাজি আমার, বর্তমান সময় রয়েছে নিজের ঈমানকে শক্ত করা। এই বিরাদরান ইসলাম মুসলমান, বর্তমানে নিজের আত্মার সঙ্গে জিহাদ করা হচ্ছে সবচাইতে বড় জিহাদ। বর্তমানে নিজের মনের সঙ্গে জিহাদ করাটাই সবচাইতে বড় জিহাদ। বর্তমানে আব্বাজান আমার বিরাদার মুসলমান, ওই সময়ে প্রয়োজন পড়েছিল সাহাবায়ে কেরামগণেরা কখনো যুদ্ধের বদরের যুদ্ধের ময়দানে হাজির হয়েছিলেন, ওই সময় প্রয়োজন পড়েছিল সাহাবায়ে কেরামগণেরা কখনো খান্দাকের যুদ্ধের ময়দানে হাজির হয়েছিলেন। সেটা বিরাদরান ইসলাম সময় ছিল। এই বন্ধু আমার, যেই সময়ে সাহাবায়ে কেরামগণেরা উহুদের ময়দানে আপনার হাজির হয়েছিলেন, এই বিরাদার মুসলমান, এই বন্ধু আমার বিরাদার হুনাইনের ময়দানে আপনার হাজির হয়েছিলেন। এই বিরাদার মুসলমান মোতার ময়দানে বিরাদার মুসলমান হাজির হয়েছিলেন। আব্বাজান আমার বিরাদারান ইসলাম মুসলমান, বর্তমানে আব্বাজি বদরের ময়দান নাই, বর্তমানে আব্বাজি আমার উহুদের ময়দান হবে না, বর্তমানে আব্বাজি আমার বিরাদার মুসলমান খান্দাকের ময়দান হবে না, বর্তমানে বন্ধু আমার বিরাদার হুনাইনের ময়দান হবে না, বর্তমানে আব্বাজি আমার কারবালার ময়দান হবে না। তাহলে এই বিরাদারান ইসলাম মুসলমান, বর্তমানের যুদ্ধ, বর্তমানের যুদ্ধ আপনার এটাই। এই বিরাদারান ইসলাম মুসলমান, যারা নিজের আত্মার সঙ্গে যুদ্ধ করে ঈমান আকীদাকে বাঁচিয়ে নিয়েছে, কোরআনে হাদিসের আদেশরূপে অটল হয়ে গেছে, এই বন্ধু আমার বিরাদার বর্তমানে যুদ্ধখানা বদরের মতো যুদ্ধ। এই বিরাদার বর্তমানে তলোয়ার ধরে নয়, নিজের ঈমান দিয়ে নিজের আত্মার সঙ্গে যুদ্ধ করুন, আল্লাহ আপনার ঠিকানা জান্নাতে করে দেবে। সালমান, এই বন্ধু আমার বিরাদার, বর্তমান মুসলিম সমাজ, আমরা বর্তমান মুসলিম সমাজ
আমাদের আত্মা যেটা বলে সেদিকে আমরা ধাবিত, আমাদের আত্মা যেটা বলে সেদিকে আমরা বেরাদার ইসলাম মুসলমান ঝুঁকে পড়ি, সেদিকে বন্ধু আমার বেরাদার আমরা আগে বাড়ি। আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, দুনিয়ার মধ্যে এই বেরাদার শয়তানি চক্রান্ততে আজকে মুসলমানদেরকে দেখেন আগে এই বেরাদার ইসলাম মুসলমান ইখতিলাফের পথে যদি যান, মুসলিম সমাজে ইখতিলাফ বেশি। এই বেরাদার ইসলাম মুসলমান হিংসার দিকে যদি যান, মুসলিমদের মধ্যে হিংসাখানা বেশি। এই বেরাদার ইসলাম মুসলমান একতার মধ্যে যদি যান, দেখেন মুসলিম সমাজে একতা বলে কোনো জিনিস নাই। এই বেরাদার ইসলাম মুআসসাস সামনে কেরাম শান্তির দিকে যদি যাওয়া হয়, মুসলিম সমাজ রয়েছে আজকে বেরাদার বা শান্তির মধ্যে পড়ে। আব্বাজান আমার, বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, রাসূলুল্লাহ আমার মোহাব্বতের পয়গাম দিয়েছেন, মুস্তাফা আমার ভালোবাসার পয়গাম খানা দিয়েছেন, রাসূলুল্লাহ আমার এই বেরাদার ইসলাম মুসলমান আপনার একতার পয়গাম খানা দিয়েছেন, রাসূলুল্লাহ আমার এই বন্ধু আমার বেরাদার হিংসা থেকে এই বেরাদার আপনার কি বলে দূরে থাকার পয়গাম খানা দিয়েছেন। আপন তো আপন, নবী তো জাহান আমার, কালী কামলিওয়ালা পয়গম্বর আমার ও এ বেরাদার শত্রুদের সঙ্গে এমন ব্যবহার করেছে, যারা দুশমনি করতে এসেছিল তাদের সঙ্গে এমন ব্যবহার করেছে, এমন আমার রাসূলুল্লাহ তাদের সঙ্গে ব্যবহার করেছেন। নবী মুস্তাফার চরিত্র খানা দেখে, মুস্তাফার ক্যারেক্টার দেখে, আমার রাসূলুল্লাহর ব্যবহার খানা দেখে কলমা পড়ে নবীর গোলাম হতে তারা বাধ্য হয়েছে। আজকে আব্বাজি অপরের সঙ্গে চলা তো দূরের কথা, আজকে আব্বাজান শত্রুদের সঙ্গে চলা তো দূরের কথা, সমাজে একজন সম্মানিত ব্যক্তি দাঁড়িয়ে যদি মসজিদে কথা বলে, ভাই এই কাজটা করিও না, এই কাজে সমাজের বদনামি হবে, এই কাজে সমাজ আমাদের রুসওয়া হবে, এই কাজে আমাদের লস হবে, ইসলামের ক্ষতি হবে, মসজিদ থেকে বের হবে না, ওই মুহূর্তেই বলবে কত ইসলামের দরদি রে, কত সমাজের দরদি। এই বন্ধু আমার বেরাদার, আমি বহু জায়গাতে বলে থাকি আব্বাজি, ভালো কথা যদি হাতির যদি শরীরে লেখা থাকে, এটা দেখিয়েন না হাতি খাওয়া হারাম, হাতির মাংস জায়েজ নয়, তা বলে হাতির পিঠে লেখা আছে হেলা করে দেব, ভালো কথা কামিয়াবির কথা যদি হাতির পিঠেও যদি লেখা থাকে, সেই কথা খানাকের দিকে ফলো করিয়েন, সেই কথা দেখিয়েন, হাতি দেখিয়েন না। সামনে কে রাম বেরাদার ইসলাম। যাই হোক আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারা আমার রাহে নিজেকে কাটিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মুর্দা বলিও না, কেন তারা জীবিত রয়েছে কিন্তু তাদের জীবন জানা তোমাদের মধ্যে শক্তি নাই। বেরাদার ইসলাম মুসলমান, ইসলামের শান, ইসলামের পতাকাকে যখন নিচে করতে চেয়েছিল, ইসলামের ঝান্ডাকে যখন আব্বাজান আমার বেরাদার ইসলাম নিচে দেখাতে চেয়েছিল, ইসলামকে যখন, ইসলামের আহকামকে যখন মিটাতে ইয়াজিদ চেয়েছিল, ওই মুহূর্তে আব্বাসান আমার বেরাদার মুসলমান, রাসূলুল্লাহর প্রেমিক, রাসূলুল্লাহর নামাসা ইমামে হুসাইন নিজের জান মাল আওলাদ দিয়ে ইসলামের শান খানা বাঁচিয়ে দিয়েছেন। একটু জোরে বলা যাবে, সামনে মুহররমুল হারাম, যার ফলে আব্বাসী আমার বেরাদার সেদিকে লক্ষ্য রেখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই বেরাদার ইসলাম মুসলমান বাবা জীবন ভাইরা, আবার
ও আমার জামান যুবকেরা শুনে যাও, নুরুল কাদরির আলোচনা রাত্রিবেলায় আব্বাজান ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10 মুহররমুল হারামে আব্বাজি শহীদ করা হলো। আমার ইমামে আলী মাকাম 10 মুহররমে আব্বাজি আমার দুপুরের সময় যেন শহীদ হলেন, জুমার সময় যেন আব্বাজান আমার শহীদ হলেন। ইমামে আলী মাকামের খবরখানা, ইমামে আলী মাকাম এদিকে কারবালার ময়দানে শহীদ হয়েছেন। এই বেরাদারানি ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম একখানা কবি ধরেছে আব্বাজি ইমামে আলী মাকামকে যে জায়গাতে শহীদ করানো হয়েছিল, ওই ইমামে আলী মাকামের রক্তকে নিজের শরীরে মাখলো, মদিনাতুল মুনাওয়ারার দিকে আগে বাড়লো, রওজায়ে রাসূলের নিকটে আগে বাড়লো। বেরাদার মুসলমান মদিনায় হাজির হলো। রাসূলুল্লাহর মাজার মোবারকে, রাসূলুল্লাহর গম্বুজের উপরে চতুর্দিকে যেন ওই রক্ত মাখা শরীরগুলো নিয়ে আব্বাজি আমার ফেরা দিতে লাগলো। এই বাবা জীবন ভাইরা আমার বেরাদার, এই বন্ধু আমার বেরাদার মুসলমান, আব্বাজি মদিনার লোকেরা যেন দেখতে পেল, মদিনার লোকেরা যেন দেখলো একখানা কবিতরে রক্ত মেখে কেন রাসূলুল্লাহর যেন ওই সবসে গুম্বাজের চতুর্দিকে ফেরাখানা লাগাই। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর জাওজায়ে মুহতারমা হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন বেরাদা দুপুরের সময় যেন দেখলেন রাসূলুল্লাহর হাতে তাজা রক্ত, নবী মুস্তাফার দাড়ি মোবারক তাজা রক্ততে ভিজে গেছে। রাসূলুল্লাহর দেহে মোবারকে, রাসূলুল্লাহর কাপড় মোবারকে যেন তাজা রক্ত লেগে গিয়েছে। নবী দো জাহানকে মা আয়েশা, মা উম্মে সালমা আমার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার এই হাতে যেন কেন তাজা রক্ত দেখতে পাওয়া যায়, আপনার কাপড়ে কেন তাজা রক্তখানা দেখতে পাওয়া যায়? নবী আমার বলেন, ও উম্মে সালমা, আমার হুসাইনকে কারবালার ময়দানে যেন শহীদ করা হয়েছে, আমি হুসাইনের রক্তগুলোকে যেন নিজের হাতে উঠাতেছিলাম। মদিনায় ওই কবিতরকে দেখে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বপ্নের কথা শুনে এবং মা উম্মে সালমাকে যে মাটি দাবানো হয়েছিল সেই মাটি দেখে বন্ধু আমার বেরাদারান ইসলাম মদিনায় খবরখানা ছড়ালো, নবীর নওয়াসা ইমামে হুসাইন আর দুনিয়ায় জীবিত নাই। নবীর নওয়াসা ইমামে হুসাইন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়ার পরে ওই জালিম গুনেরা, বেরাদার ইয়াজিদি দল গুনেরা, আবেদুল্লাহ ইবনে জিয়াদের 5টা কুকুর গুনেরা, বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম আপনার সারা রাতে মাস্তি করেছিল। এই বেরাদারান ইসলাম মুসলমান, তারা মজা উড়িয়েছিল। লোটা পোটা কাফলা, যেই কাফলার নিকটে মাথা লুকাবার মতো জায়গা নাই। এই লুটা পোটা কাফলা, যেই লুটা পোটা কাফলার নিকটে আব্বা থাকার মতো জায়গা নাই। 17 জন, যার মধ্যে একটাই ছেলে, বাকি আপনার 16 জনে মহিলা গণেরা। বেরাদারান ইসলাম একদিকে 72 খানা লাশ, অপর দিকে 17 জনের লুটা পোটা কাফলা খানা। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, রাত যেন গভীর হয়েছে। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেরাদারান ইসলাম মুসলমান, ছোট একটা লাঠি নিয়েছেন বাবা। এই লাঠি খানা নিয়ে আব্বাজি একটিবার ওই 72 খানা লাশের দিকে আগে বাড়েন।
বেরাদার মুসলমান, একবার ওই 17 জনের লোটা পোটা কাফলা, যার মধ্যে আব্বাজি আমার অসুস্থ জাইনাল আবেদিন, ওই জাইনাল আবেদিনকে আব্বাজি দাঁড়াবার মতো যার মধ্যে শক্তি নাই, জাইনাল আবেদিনের মধ্যে আব্বাজান আমার চলার মতো শক্তি নাই। ছোট্ট বেটি সাকিনা ওই লোটা পোটা কাফলার মধ্যে রয়েছে। হযরতে জাইনাব একবার 72 খানা লাশের পাহারা দিন, একবার আব্বাজি আমার ভাইজান আমার এই 17 জনের লোটা পোটা কাফলা যেদিকে ফাঁকা আকাশের নিচে এই বেরাদার রাত্রি বেলাতে পড়ে রয়েছে বাবা, সেদিকে যেন পাহারা দিন। রাত যখন গভীর হয়েছে বাবা, রাত যখন গভীর হয়েছে গো, হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দেখেন বেরাদারিন ইসলাম মুসলমান, একজন আপনার চেহারায় নেকাব দিয়ে, মুখের সামনে পর্দা করে, বোরকা পরিধান করে বেরাদার ঘোড়ার উপরে চড়ে যেন তেজ গতিতে, বাতাসের গতিতে যেন লোটা পোটা কাফলার দিকে যেন চলেছেন। হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বলেছিলেন, ও কে রয়েছো বলো বলো গো, কে আমার দিকে আগে বাড়তেছ? আমাদের নিকটে লুট করার জন্য কিছু নাই, আমরা হলাম ফাতেমার বেটি, আমরা হলাম ফাতেমার বেটি গো। আমাদের নিকটে আম্মা জননীর ঘরে হযরতে জিবরিল আমিন বিনা পারমিশনে আসে না। এই রাত্রি বেলাতে কোনো পুরুষ মানুষ আমাদের নিকটে আসিও না, কোনো পুরুষ মানুষে আমাদের নিকটে যেন তোমরা কেউ আসিও না। আহারে মুসলমান, ও মা কালা গনেরা, ওই জাইনাব গো ফাতেমার বেটে থাকার জন্য জায়গা নাই, মাথা লুকাবার জন্য কাপড় নাই, অথচ নিজের পর্দাকে আব্বাজান ভুলে যান না। হযরতে জাইনাব পর্দাকে স্মরণ রেখেছেন। জাইনাব আমার বলেন, ওগো আমরা মহিলা মানুষ, আমরা আহলে বাইতের ঘরানা, আমার আম্মা জননীর নিকটে জিবরিল আমিন পর্যন্ত বিনা পারমিশনে আসে না। ওই ফাতেমার পর্দার ওয়াস্তা দিয়ে বলি, কোন পুরুষ মানুষের রাত্রিবেলা আমাদের নিকটে আসিও না। লুট করার মতো আর আমাদের নিকটে কিছুই নাই। যদি তোমাদের জন্য আমাদের নিকটে লুট করার কিছু থাকে, দিনের সময় আসবে, সেই জিনিসটা তোমরা আমাদের নিকট থেকে নিয়ে নেবে। কিন্তু রাসূলুল্লাহর ওয়াস্তা দিয়ে বলি, ফাতেমার পর্দার ওয়াস্তা দিয়ে বলি, রাত্রি বেলাতে কেউ আমাদের নিকটে তোমরা আসিও না। রাত্রি বেলাতে কোনো পুরুষ মানুষ আমাদের নিকটে আসিও না। বন্ধু আমার বেরাদার মুসলমান, হযরতে জাইনাব বারে বারে আব্বাজান যেন বেরাদার মুসলমান শব্দখানা দিন। ওই ঘোড়ার আনেওয়ালা মুসাফিরের ঘোড়ার গতি আব্বাজি কমে যায় না, সে ঘোড়াখানার চলার তেজ রাফতার খানা থমে যায় না। ঘোড়াখানা জাইনাব দেখে বাতাসের গতিতে যেন বাবা ছুটে এলো। হযরতে জাইনাবের পাশে যেন ঘোড়াখানা দাঁড়িয়ে গেল। ওই ঘোড়ার ওপর থেকে পর্দা পরে বেরাদার আপনার কি বলে, এই বেরাদার একখানা আপনার বোরকা পরে মহিলা বাবা ঘোড়া থেকে নামলো। পানির মাস্কি যা যেন বের করলো, পানির মাস্কি যা খানা আগে বাড়ালো। জাইনাব গো শুনেছি 7 মুহররম থেকে জাইনাব তোমাদের জন্য পানিকে বন্ধ করে দিয়েছে। জাইনাব গো তোমাদের জন্য পানি নাই,
ও যাইনাব বোন শুনে নাও এই মাস কি যাতে অল্প টুকু পানি নিয়ে এসেছি বোন যাইনাব এই পানির নাজরানা কানা কবুল করে নাও বোন পানি কানা যাইনাবের দিকে আগে বাড়িয়েছে যাইনাবের মনের মধ্যে আব্বাজি হযরতে আলী আসগারের পিপাসার কথা কানা জেগে গেল আমার যাইনাবের মনের মধ্যে আলী আকবরের পিপাসার কথা কানা জেগে গেছে আমার যাইনাবের মনে আব্বাস আলম বারদার পানি নিয়ে আসতে গিয়ে শহীদ হয়েছিলেন কথা খানা জেগে গেছে বন্ধু আমার বেরাদার বুক কানা পেটে গেল যাইনাবের চোখ দিয়ে বৃষ্টির নাই ঝরঝর করে জল কানা বইতে আরম্ভ হয়েছে আনেওয়ালি মহিলা যাইনাবের দুই চোখে জল দেখে পানি দেখে বলে যাইনাব বল ভালো ভালো কেন তুমি কান্না করো বোন বোন গেল বলো কেন তোমার দুই চোখে জল কেন তোমার দুই চোখে পানি দেখতে পাওয়া যায় বোন বলো হযরতে যাইনাব বলে বোন রে যারা যারা পানির পিপাসিত ছিল তারা আর দুনিয়ায় বেঁচে নাই বোন এই পানি দিয়ে আমার কাটা ঘায়ে লবণ ছিটাইয়া দিও না বোন 6 মাসের শিশু আলী আসগার পানির জন্য ছটপট করতে করতে বোন শেষ মুহূর্তে পানি না পেয়ে তীর খেয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছে বোন রে ভাতিজা আবার আলী আকবর ময়দান থেকে ফিরে এসে ইমামে আলী মাকামের জিভাখানা চুষে পিপাসাকে সান্ত্বনা দিয়ে আল্লাহর রাহে নিজেকে কুরবান হয়ে গেছে বোন যারা পানি করতেছিল যারা পিপাসিত ছিল বোন তারা আর দুনিয়ায় বেঁচে নাই এই পানি নিয়ে আর আমরা কি করব বোন তুমি তোমার পানিখানা নিয়ে তুমি যাও তুমি এই পানি আর আবারে দিও না এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম এই বাবা জীবন ভাইরা আমার বন্ধু আমার হযরতে যাইনাব কেঁদে কেঁদে বলে বোন যারা পানির জন্য লালায়িত যারা পানির জন্য পিপাসিত ছিল বোন তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আর আমাকে এই পানিখানা দিও না বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান হে আব্বাজি আমার ভাই যারা আমার বন্ধু আমার হযরতে আলী আসগারের কথা স্মরণ করে হযরতে যাইনাব ডুকরে ডুকরে ওই বেরাদার মুসলমান 11 মুহররমের রাত্রি বেলাতে যাইনাব লুটা পুটা কাফলার নিকটে কান্না করে আব্বাস আর আমার বেরাদার মুসলমান ওই পর্দাশীল হযরতে যাইনাবের অবস্থা এই বন্ধু আমার দিয়ে এই বন্ধু আমার হযরতে যাইনাবের চোখের জলের ওয়াস্তা দিয়ে নুরুল আইন কাদরি ভিজা চোখে আব্বাজি একটু কোন হাত তুলে ছোট্ট করে একটু দোয়া করব ভিজা চোখে দুটো হাত তুলে ছোট করে নিজের আলোচনা খানা আগে বাড়াবো এই বেরাদার মুসলমান যেই কলমার শানের জন্য যেই ইসলামের পহচানের জন্য তারা নিজেকে পিপাসিত অবস্থায় শহীদ হয়েছেন আব্বাস আর আমার ভাইজান আমার বন্ধু আমার সেই রব্বুল আলামিনের ঘর মসজিদকে ভালোবেসে তোমার গানা দিন ফুরায়া যাবে যৌবনে লাগিবে ভাটে তোমার গানা দিন ফুরায়া যাবে যৌবনে লাগিবে ভাটে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা
এক পলকে তোমার ভেঙে যাবে রঙেরই খেলা। ওগো সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে তোমার ভেঙে যাবে রঙেরই খেলা। ও কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙে বালাঠে, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙে বালাঠে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর শুনে তোমার আসবে আত্মীয় সহজন, খবর শুনে আসবে আত্মীয় সহজন। চারিপাশে তোমার বসে তাহারা করিবে কান্দন। জোরে আর একটু জোরে। বন্ধু আমার বেরাদার, খবর পেয়ে আত্মীয় স্বজন তো ছুটে আসে, তাই আব্বাজি আমার লেখক লেখে কে খবর শুনে আসবে আত্মীয় সহজন। চারিপাশে বসে তোমার তারা করিবে কান্দন। ওগো মাও কাঁদিবে, বাবাও কাঁদিবে, বাবাও কাঁদিবে, মাও কাঁদিবে, কাঁদিবে জীবন সাথে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। একটু হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি এ মুসলমান, আজকে আমরা আসি, কখন আমরা দুনিয়া থেকে বিদায় নেব দুটো চোখটা বন্ধ হয়ে যাবে। সারা মোহাম্মদপুর তো দূরের কথা, পুরো দুনিয়ার লোকেরা দুশ্মন হয়ে যাবে। বর্তমান গরমের যা অবস্থা, এই বিরাদরান ইসলাম বন্ধু আমার, বন্ধু বাবা জীবন ভাইরা আমার, মরার 2-4-5 ঘন্টা যদি গত হয়ে যায়, বলে তাড়াতাড়ি কবরস্থানে ফেলে এসো, জানি না কি ঘটনা ঘটে যাবে। এই বিরাদরান ইসলাম মুসলমান আব্বাজি আমার, যাই হোক, একজন জানে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহু আকবার কবীরা। দুনিয়াতে আব্বাজি মা বাবা এমন একটা নেয়ামত, এই বিরাদরান ইসলাম মুসলমান, এই ভাবছি আমার এমন একটা নেয়ামত আব্বা, যে দুনিয়ার দাওলাত কে একদিকে যদি করে দেওয়া হয়, মা বাবার ছোট্ট একটা ইহসানকে যদি এক পাল্লায় রাখা হয়, বাবা দুনিয়ার দাওলাতের সামনে মা বাবার ছোট্ট একটা ইহসান সেটাই ভারী হয়ে যাবে। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, যার ফলে তো নুরুল আইন কাদরি মাঝে মাঝে পড়ে থাকে कि अफसोस के सर से बाप का साया चला गया। সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার, এই মুসলমান, দ্বিতীয় কোন ভাই জানে আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে আর একজন 5,000 টাকা বলতে পারবেন না ভাই? নাই কোনো বাপজিতি আমার, নাই একজন ভাই জানে আমার ইসলামের খাতিরে, ইসলামের জন্য, আমার আপনার ইমানের হেফাজতের জন্য, বিরাদার মুসলমান, রাসূলুল্লাহর ঘরানা, আহলে বাইতের ঘরানা, আপনার হে বিরাদার জান মাল দৌলতকে কুরবান করে দিয়েছেন।
রব্বুল আলামিনের ঘরের জন্য আপনার নিকটে জান চাই না, আপনার নিকটে আব্বাজি রক্ত চাই না, আপনার নিকটে ভাইজান এই বেরাদারিন ইসলাম মুসলমান রে ও গো দয়ার নবী দেখা দাও মোরে, দয়া করে ও গো দয়ার নবী দেখা দাও মোরে, দয়া করে ও গো দয়ার নবী দেখা দাও মোরে। তোমার হৃদয় ভরা ভালোবাসা দিয়েছ সঠিক পথের দিশা, তোমার হৃদয় ভরা ভালোবাসা দিয়েছ সঠিক পথের দিশা, তোমার প্রেমে বাঁচব মরব, তোমার প্রেমে বাঁচব মরব এই জগৎ মাঝারে, দয়া নবী দেখা দাও মোরে, দয়া করে ও গো দয়ার নবী দেখা দাও মোরে, দয়া করে ও গো দয়ার নবী দেখা দাও মোরে। আছে মোদের মনের আশা শুধু তোমার করি ভরসা, আছে আছে মোদের মনে আশা শুধু করি তোমার ভরসা, তোমার ওসিলায় পার হব, তোমার ওসিলায় পার হব ওই কঠিন মাহশারে, নবী দেখা দাও মোরে, দয়া করে ও গো দয়ার নবী দেখা দাও মোরে, দয়া করে ও গো দয়ার নবী দেখা দাও মোরে। বাহানা করে বনের বাঘে হালিমার ছাগল ধরে রাখে, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। কে বাহানা করে বনের বাঘে হালিমার ছাগল মাকে ধরে রাখে, বাহানা করে বনের বাঘে হালিমার ছাগল কে ধরে রাখে, আসবে নবী ছাগল নিতে, আসবে নবী ছাগল নিতে, দেখিব নয়ন ভরে নবী দেখা দাও মোরে, দয়া করে ও গো দয়ার নবী দেখা দাও মোরে, দয়া করে ও গো দয়ার নবী দেখা দাও মোরে, দয়া করে ও গো দয়ার নবী দেখা দাও মোরে। আশিকে আলফাজের বারে পারে আরজি করে তোমার দারে, আশিকে আলফাজ বারে বাহারে আরজি করে তোমার দরবারে, একবার ডেকে না নবী গো, একবার ডেকে না নবী গো তোমার পাক মাসারে, নবী দেখা দাও মোরে, দয়া করে ও গো দয়ার নবী দেখা দাও মোরে, দয়া করে ও গো দয়ার নবী দেখা দাও মোরে, দয়া করে ও গো দয়ার নবী দেখা দাও মোরে। তোমার দিদার পেলে আমি শান্তি পাব জীবনে, নবী দেখা দাও মোরে। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদারিন ইসলাম মুসলমান, আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার,
5,000 টাকা যদি আপনার জন্য ভারী হয়ে যায়, এখন পর্যন্ত ভলেন্টিয়ার পানির পিপাসিত ছিল বল, তারা যেন দুনিয়ায় বেঁচে নাই, তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। ও বোন, এই পানির আর আমাদেরকে প্রয়োজন নাই, এই পানির আর আমাদেরকে দরকার নাই। পানি খানা নিয়ে তুমি ফিরে যাও। আনেওয়ালি মহিলা যায়নাব এর নিকটে বলেন, বোন গো, ওই তোমার আম্মা জননী ফাতেমার ওয়াস্তা দিয়ে বলি বোন, ওই যায়নাব আম্মা জননী ফাতেমার ওয়াস্তা দিয়ে বলি, যে ফাতেমার দ্বার থেকে কেউ কখনো খালি ফিরে যায় নাই। যায়নাব গো, ওগো যায়নাব, একদিন নয়, 2 দিন নয়, 5 দিন ধরে বানাহারি কাটাবার পরে যায়নাব ভিক্ষুককে খালি ফিরিয়ে পাঠিয়ে দেয় নাই। ওগো যায়নাব, সে ফাতেমার ওয়াস্তা দিয়ে বলি, যায়নাব আমারে এই রাত্রি বেলাতে কারবালার ময়দান থেকে যেন পানি নিয়ে ফিরিয়ে দিও না। ওগো যায়নাব, আবারে পানি দিয়ে ফিরিয়ে দিও না। বন্ধু আমার, বিরাদার মুসলমান, ফাতেমার ওয়াস্তা দিয়েছে, রাসূলুল্লাহর ওয়াস্তা দিয়েছে, নানা জানের ওয়াস্তা দিয়েছে, বাবা কামলিওয়ালা পয়গম্বরের ওয়াস্তা দিয়েছে, হযরতে ফাতেমার আব্বা জানের ওয়াস্তা দিয়েছে, হাসান ও হুসেনের নানা জানের ওয়াস্তা দিয়েছে। যায়নাব মজবুর যেন হয়ে গেলেন। যায়নাব পানির মাসকি যা কানা কবুল করলেন, পানি কানায় আব্বাজি আমার কবুল করেছেন। হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু আমার, বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, ও আমার মুসলমান মানিকেরা শুনে যাও, রাত্রিবেলা যায়নাব পানির মাসকি যা কানা নিলেন, লোটা পোটা কাফলার দিকে যেন আগে বেড়ে এলেন। আমার যায়নাব যেন বলেন, বেটি সাকিনা গো, ও বেটি সাকিনা কোথায় রয়েছে বলো রে মা। হযরতে সাকিনা, বিরাদার মুসলমান সাকিনা উত্তর কানা যেন দেন না, 1 বার 2 বার 3 বার বলেছেন। 72 খানা লাশ যেদিকে রাখা ছিল, লোটা পোটা কাফলা, বিরাদার মুসলমান, 72 খানা লাশ যেদিকে রাখানো ছিল আব্বাজান আমার, ভাইজান আমার, সেদিকে বিরাদার মুসলমান, সেদিকে যেন আবে, সেদিক থেকে যেন শব্দ হযরতে সাকিনা যেন দেন, ফুফু জান, ফুফু গো, আমি যেন এদিকে বসে রয়েছি ফুফু। হযরতে যায়নাব 72 খানা শহীদের লাশদের নিকটে হাজির হলেন। দেখে হযরতে সাকিনা ইমামে আলী মাকামের বুকের উপরে মাথা রেখে যেন শুয়ে রয়েছে।